যদি রাষ্ট্রপ্রধান যদি আমাদের বিবেক যদি না দেয়, হ্যাঁ রাষ্ট্রপতি আমাদের বিবেক যদি না দেয়, রাজনীতিক লোকেরা যদি আমাদেরকে নিয়ে বৈষম্য করে, তাহলে আমরা নোয়াখালী থেকে প্রতিবন্ধীরা নিজ নিজ দায়িত্বে আমরা নিজেরা আসি সংসদ ভবন এবং কি রাষ্ট্রপতির কার্যালয় বাসভবন এবং কি আমাদের প্রধানমন্ত্রীর কার্যালয় বাসভবন ইনশাআল্লাহ আমরা এটা নিয়ে ঘেরাও করব। আমরা চাই না যে আমরা কষ্ট করে ঢাকার রাজপথে যেন না আসা লাগে। ভাই তোর আল্লাহ দোহাই লাগে ভাই, দরকার নাই শাহবাগে আসার, দরকার নাই যে তুই প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসার। তোরে আমি আমার পক্ষ থেকে তোর বিবেক দিয়ে দিছি, যা আমার পক্ষ থেকে আমি তোর বিবেকটা দিয়ে দিছি ভাই। তোর আল্লাহ দোহাই লাগে, তুই প্রতিবন্ধী মানুষ, তুই কেমনে 200 টাকা ইনকাম করে খাইবি? তুই হে চিন্তা করবি, হে চিন্তা না করে তুই কি করতে আসস যে তুই নোয়াখালী লাগে বিবেকের লাগে তোর আসছে না গেছস ভাই। কত বড় যাওরা হেতে চিন্তা করেন আপনারা, চিন্তা করেন যে কত বড় যাওরা হলে হেতে নোয়াখালীর লেগে বিবেকের মানে নোয়াখালীর জন্য বিবেকের লেগে রাস্তা নেমে গেছে, অথচ হাতে প্রতিবন্ধী হাতে খাড়াই থাকবো দাঁড়াইবো, হাতের ওই শক্তিটা পর্যন্ত নাই, হাতের ওই শক্তিটা পর্যন্ত নাই, আর হাতে আইসে রাস্তায় বিবেকের লাইগা। তো আবার প্রধানমন্ত্রীকে কইতে আছে যে তারেক রহমানকে আমরা বলতেছি আমাদের নোয়াখালীতে বিবেক দিয়ে দেন, কষ্ট করে যেহেতু আমরা রাস্তায় না আসা লাগে। ভাই এবার আপনি কই যাবেন, আমারে কই নিবেন ভাই? আমাকে বিবেক লাগবো না ভাই, আমার পক্ষ